অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না তাদের জন্য রয়েছে একটি বিরাট বড় আপডেট। হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা পায়নি তাদের জন্য কিন্তু এখন এখানে দেখুন একটি নতুন অপশান চলে এসছে, যেটাকে বলা হচ্ছে ক্লেম বা অবজেকশন। এই দুটি অপশান কিন্তু আপনারা পাবেন। যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা ক্লেম করতে পারেন। তো ক্লেম করার জন্য এখানে অনেক অপশান পেয়ে যাবেন। কিভাবে এই অপশানে আসবেন বা এর অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে, হয়তো আপনারা সোশ্যাল সিকিউরিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু সঙ্গে সঙ্গে যখন ঢুকছেন আপনাদের কিন্তু এই অপশানটা আসছে না। এই অপশানটা কোথা থেকে আপনারা পাবেন, কোন ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে, তো সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আপনারা ক্লেম করবেন। হ্যাঁ, তো প্রথমে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে লিখতে হবে social security.wb.gov.in। তো আপনাদের সামনে চলে আসবে এরকম social security.wb.gov.in। তো একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। আপনারা কিন্তু এই ওয়েবসাইটে যদি ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু অপশন আসবে না, অর্থাৎ এখানে দেখুন আপনারা পাবলিকের জন্য কিন্তু কোনো অপশন নেই। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইন, এই অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক আগের মতোই দেখুন আপনারা এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনারা অন্নপূর্ণা আবেদনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে নিচেতে যে ক্যাপচা কোড রয়েছে এখানে দেখুন GB3MM যেটা রয়েছে সেটা আপনাকে এই বক্সে লিখতে হবে। এখানে কিন্তু অবশ্যই যে ছোটো হাতে থাকে ছোটো হাতে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু ভুল করা চলবে না। তো এখানে চলুন আমি বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের যেটা থাকবে সেটা আপনারা এখান থেকে বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি, এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমার মোবাইলে অলরেডি কিন্তু ওটিপি চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে। তো ওটিপিটা আমি বসিয়ে দিলাম, আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আপনারা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখুন আবেদন কিন্তু আন্ডার প্রসেসে রয়েছে। তো আপনাদের যদি আন্ডার প্রসেস থাকে কিংবা ফার্দার ভেরিফিকেশন থাকে তাহলে এখানে আপনারা আরও কিছু অপশান পেয়ে যাবেন। এই যে বন্ধু এখানে দেখুন ট্র্যাক স্ট্যাটাস, এখানে ক্লিক করলে আপনারা এই ট্র্যাক স্ট্যাটাসটা দেখতে পাবেন। এবং যদি আপনারা ক্লেম করতে চান বা আপনারা যদি টাকা না পেয়ে থাকেন বা আপনাদের এখানে রিজেক্ট দেখায় তাহলে আপনারা এখানে দেখুন অবজেকশনে গিয়ে এখানে দেখুন আপনারা দুটি অপশান পাবেন, ক্লেম ফর অ্যাপ্লিকেন্ট এবং অবজেকশন এগেনস্ট সামওয়ান। মানে আপনি যদি কারোর নামে অভিযোগ করতে চান বা আপনি যদি চান যে আপনার পাশের বাড়ি একজন রয়েছে তিনি পাবার কিন্তু যোগ্য নয়, অন্নপূর্ণা পাবার যোগ্য নয়, তার জন্য কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন। এছাড়াও নিজের জন্যও কিন্তু কমপ্লেন করতে পারেন। এমনও হতে পারে যে আপনি কিন্তু পাবার যোগ্য নয়, আপনার নামে আইটি ফাইল রয়েছে, আপনি 10,000-এর বেশি ইনকাম করছেন, তাহলে কিন্তু আপনাকে এই অবজেকশনে গিয়ে আপনারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমি দেখাবো আজকে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট কীভাবে আপনারা করবেন। অর্থাৎ যদি আপনারা টাকা না পেয়ে থাকেন, আপনি পাবার যোগ্য, অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, তাহলে আপনাকে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেন্ট যে আইডি সে আইডি অটোমেটিক কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনার অ্যাড্রেস দেখতে পাবেন এবং এখানে দেখুন আপনার ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের নাম দেখতে পাবেন। এবং এখানে দেখুন অন্নপূর্ণা যোজনার যে পাবার যোগ্য তার এখানে রাইট চিহ্ন কিন্তু রয়েছে। আপনারা ভালো করে যদি দেখেন দেখুন এখানে কিন্তু রাইট চিহ্ন রয়েছে, মানে ইনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, এটা কিন্তু সিলেক্ট থাকবে। তাহলে এখানে কি করবেন, আপনারা সেই মানুষটার ঘরে আপনাকে কিন্তু ব্লু টিকটা দিয়ে দিতে হবে। তারপরে নিচেতে দেখুন দুটি অপশান পাবে, আমি একটু জুম করে আপনাদের দেখাবো। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যদি আপনি আবেদন করেছেন এবং আপনার আবেদন ভুল ছিল তথ্য, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস আপনাকে এখানে ব্লু টিকটা দিতে হবে। এবং এখানে যদি রংলি মার্কস ইলিজিবল অ্যান্ড অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায় বা আপনার মনে হয় যে রিজেক্ট হয়ে গেছে বা আপনি যদি দেখতে পান তাহলে কিন্তু আপনাকে এই অপশানটি বেছে নিতে হবে। তারপরে এখানে রিমার্কের জায়গায় কিন্তু আপনাকে কিছু একটু অংশ লিখতে হবে যে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য আপনি পাননি, সেই বিষয়ে একটু লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে একটি ডকুমেন্ট দেখুন আপনাকে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার আধার কার্ডটি আপলোড করবেন। এছাড়াও যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি রয়েছে অনলাইনে যেটা আবেদন করেছিলেন সেই আইডি নাম্বারটাও চাইলে কিন্তু এখান থেকে আপনারা পিডিএফ করে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আপলোড করার পর এখানে দেখুন সাবমিট ক্লেম, এই সাবমিট ক্লেমে ক্লিক করলে আপনার কিন্তু আবেদনটি হয়ে যাবে, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হলো। অবশ্যই ভিডিওটি জনের সাথে প্রচারের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।